নমস্কার। আমার গুরুবার্তা চ্যানেলে সকল বন্ধু ভক্তগণকে আজ এখানে আমি আশ্রম সম্বন্ধে কিছু কথা বলবো। আমি এখানে একটা ছোট্ট আশ্রম আমার আছে। এই আশ্রমটা আমি প্রতিষ্ঠা করেছি প্রায় 26-27 বছর ধরে হয়ে গেল। তাই এই আশ্রমে আসলে কি হয় না, এই আশ্রমে আসলে মনের পরিবর্তন হয়। দেখবেন আপনি বাড়িতে থাকলে যেভাবে থাকেন, কিন্তু কোনো আশ্রমে যদি আপনি যান, দেখবেন আপনার মানসিক দিকটা উন্নত হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে না, আশ্রমে সবসময় পবিত্রতার সহিত নাম হয় এবং সেই নামের মাঝে থাকে একটা গুণ, আর সেই গুণটাকে আপনারা তখন উপলব্ধি করতে পারবেন। তখন একটা আনন্দ, সে আনন্দটা যে কি আমি তো বলে বোঝাতে পারবো না, আপনারা না এলে বুঝবেন কি করে। যেমন ধরুন একটা চোর চুরি করে, সেই চোরটা হয়তো দেখা যাচ্ছে চুরি করে, অনেক গর্হিত কাজ করে, কিন্তু সেই চোরটাও যদি আশ্রমে আসে, তাহলে দেখবেন সেই চোরটা আর আশ্রমে এসে চুরি করবে না, অন্ততপক্ষে চুরি করবে না। এবং সে যদি প্রতিনিয়ত আসতে শুরু করে, তাহলে কি হবে, তার চৌর্যবৃত্তি চলে যাবে এবং সে একটা আস্তে আস্তে প্রকৃত মানুষের দিকে এগিয়ে যাবে। তাই আশ্রম মানে একটা পবিত্রতার জায়গা, সেইখানে বারবার নাম হয় এবং সেই নামের মাহাত্ম্যে অনেক মানুষের মনের পরিবর্তন এসে যায়। তাই আমি বলবো কি, আশ্রমে আসুন, গুরুদেবের কথাগুলো শুনুন, দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি আসবে। আশ্রমে গেলে নানা রকমের ঠাকুরের আলোচনা হবে, বহু মানুষের সঙ্গে কমিউনিকেশন হবে এবং মানুষের কাছ হইতে অনেক কিছু শিক্ষা পাবে। যেমন একটা শিশুর কাছেও আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই বোধটা যখন আসবে, তখন আপনি সত্যিকারের জ্ঞানী হতে পারবেন। যে আপনি যদি বলেন যে আমি নিজেই জ্ঞানী, তাহলে কিন্তু মুশকিল আছে। জ্ঞান অর্জন করতে গেলে চাই কমিউনিকেশন, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। যাই হোক, আমি একটি মন্ত্র আপনাদের সামনে বলবো। মন্ত্রটি শুধু আপনারা বলে চলুন। মন্ত্রটি হচ্ছে ওং হোং ক্লিং ক্রিং, ওং হোং ক্লিং ক্রিং, ওং হোং ক্লিং ক্রিং। পারেন তো লিখে নিন আর মনে মনেই জপ করুন। দেখবেন আপনার কমিউনিকেশনও বাড়ছে, উন্নতিও হচ্ছে এবং শান্তিও আসছে। যাই হোক, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন মানুষ হওয়ার জন্যে। আপনারা সকলে ভালো থাকুন, এটাই আমি অন্তর থেকে কামনা করি। জয় গুরু, জয় মা কালী।